আচ্ছা, নেটবিনস এর থ্রুতে আমাদের ওই ফোল্ডার কিন্তু একটা আছে, কিন্তু ডে কত আজকে, ব্যাচ কত 18, সত্যি তো? আচ্ছা ঠিক আছে, এক মিনিট। আমরা কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট? আমরা 18, বলেই না কথা। 18, এই যে এটা না? জি স্যার। আচ্ছা, স্যার আপনাদের থাকে আমাদেরটাকে ডিলিট করে দেয়। ডিলিট করে দেয়? আচ্ছা, আমি এখন এখানে একটা কথা বলি, যে যে পিসিতে বসতে এটা বসতে ভালো হয় স্যার। তাই তো বসা আসলে দরকার, বাট একটা বিষয় হচ্ছে কি, আমি বলি আগে নাকি বলেন তো। আমি সাইট রুটের উপর গিয়ে ডে কত জানো, ডে 5 বলে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি এবং এটার উপর একটা টেবিল তৈরি করব। এই জন্য HTML5 নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি টেবিল, তাই না? আমি ফিনিশ করে সমাপ্তি ঘটিয়ে দিচ্ছি। আমাদের এরকম এসছে, আমরা কি কমেন্টটা রাখবো? কমেন্টটা কি করব, দৃষ্টিকে দিয়ে দেবো, দিলাম। আচ্ছা, টাইটেলটা চেঞ্জ করে ফেলি, দিস ইজ মাই টাইটেল। আছেন না নাই? হারাই গেছেন নাকি আপনারা? আচ্ছা আছে। আচ্ছা, আবার ডাইনামিক উত্তর দিয়েন না আবার, আপনারা আছেন? তাইলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা টেবিল দিয়ে শুরু করতেছি, কেমন? আমি নিচ্ছি টেবিল, দেখি আমরা অন্যরকম করে করতে পারি কিনা। আমি নিচ্ছি টেবিল, আমি নিচ্ছি এখানে টিআর, আমি নিচ্ছি টিডি, কেমন? আমার এখানে দরকার কয়টা খেয়াল করেন, কটা দরকার বলেন তো? একটা টিআর হুম, এখানে টিআর একটা সেকেন্ড টিভি দুইটা কলামে দুইটা প্রথমে একটা টিআর আচ্ছা আমি টিআর দিলাম, কেমন? এখানে দিলাম টিআর, কি দিলাম? টিআর, আর এখানে দিলাম টিডি, ওকে? এখানে আরো একটা টিডি দিলাম, ঠিক আছে? আমি আরো একটা টিআর দিলাম, দেখি আমাদের রেজাল্ট আসলে আসে কিরকম। এখানে আমি আবার আর একটা টিআর দিলাম এবং এখানে একটা টিডি দিচ্ছি, ঠিক আছে? আমি এইরকম দিলাম, দেখি ফলাফলটা আসে যদি, তাহলে আমরা কাজ করবো, না হলে অন্য পন্থায় যাবো, কেমন? আচ্ছা, আমি দিচ্ছি বর্ডার 1 দিলাম, এটা একটা উইডথ দেই, আপনাদের পরে আমি দেখাচ্ছি আর কি, আমি আগে করি এটা। আমি দিলাম উইডথ হচ্ছে 600, হাইট দেই একটা, হাইট দিলাম 400, এখানে দিচ্ছি আমি রো স্প্যান 2, দেখি কি হয়। দিই আমরা আগে দেই, তারপর করাচ্ছি আর কি, আমরা বুঝাই দিছি যে কি করতেছি না করতেছি, বুঝছি এটা পরে, কেমন? কোথায় এটা আমার ইয়াটা 18 ব্যাচটা? 18 না? ডে কত আজকে? 4, ও 5, ডে 5 কাজ কিন্তু আমার হয়ে গেছে, দেখতেছেন? এবার মজার কথা হচ্ছে, আমি যদি খেয়াল করেন আমি কি করলাম দেখেন, আমি এখানে হাইটটা যদি আর একটু কমাই, 100 করে দেই, এবার দেখি কি হয়। দেখতেছেন এটার সুবিধাটা কি হলো, রো স্প্যান দিলাম, আমি বুঝে দিছি আসলে কি করতেছি, ঠিক আছে? আমি আগের পন্থায় যাই, আগের পন্থাটা কাজ করি, ঠিক আছে? আমি আগে যদি করতাম যেভাবে করেছিলাম, আমি কি করছি, আমি স্বাভাবিকভাবে যেভাবে করি, খেয়াল করেন, করবো স্বাভাবিকভাবে যেভাবে করে দেই আমরা, আমার একটাই কি লাগবে, টিআর কিন্তু একটাই লাগবে, খেয়াল করেন, আগের মতো করে করতেছি, টিআর নিচ্ছি আমি একটাই, টিডি নিচ্ছি কয়টা? 2টা, এই দেখেন, রাইট? আমি যদি এটা সেভ করি, রেজাল্টটা দেখি, এরকম এসছে। আচ্ছা, আমি এটাকে অ্যালাইন করতেছি সেন্টার, এগুলো কি বুঝছি না আমরা? অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, আমি সেন্টার নিয়ে যাওয়ার জন্য সেন্টার দিলাম। এবারে আমি দেখতেছি এরকম, এখন আমার এখানে 2টা রো লাগবে, একটা টেবিল তৈরি করতে হবে না এখানে আলাদা একটা, রাইট? আমি টেবিল করার জন্য যেটা করব সেটা হচ্ছে এটার সাথে, এটার মধ্যে না, আমি জাস্ট এটার মধ্যে একটা টেবিল দিচ্ছি, কেমন?
আমি টেবিল দিচ্ছি, রাইট? এভাবে তো করি আমরা নাকি? আমি টেবিলের মধ্যে এখানে টিআর দিলাম এবং প্রত্যেক একটা রাখেন এখানে দুইটা টিআর দিতে হবে কিন্তু দুইটা টিআর না? আচ্ছা, এবার তাহলে আমি দুইটা টিআর এর মধ্যে একটা করে কি দিচ্ছি? টিডি দিচ্ছি, রাইট? আমি এটাকে কপি করতেছি, আমার এরকম আসলো নাকি বলেন? এবার যদি আমরা দেখি কি হবে, এরকম এসছে, বাট টেস্টে কি কিছু কি? কেন? কারণ বর্ডার তো দেই নাই আমি এখন এই টেবিলে, বর্ডার দেই 1 দিলাম, এবার দেখি কি হয়, এরকম এসছে, বাট এখনো কিন্তু কিছু আছে না কারণ হাইট উইডথ তো দেই নাই। তাহলে আমি এক কাজ করি, এটার হাইট কত আমরা কি বলে দিয়েছিলাম? এটার হাইট, তাহলে এক কাজ করি, আমি এটা হাইট দিলাম, হাইট কত দেব? এই টিটিটার হাইট কত তাই বলছি, টেবিলের হাইট কত? আমরা এখানে হাইট দেই না, আমরা ধরো এখানে এক কাজ করি, এই টেবিলের হাইট দেই আমি 100%, দেখি কি হয়। হাইট বাড়ছে, উইডথ কি বাড়ছে? আচ্ছা, আমি উইডথ দিয়ে দিই একটা, উইডথ 100% হইলে টেবিলের 100% হয়ে যাবে, তখন এটা যা হাইট কমে যাবে। বুঝলেন না ব্যাপারটা? তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, এই টিটির আমরা উইডথ দেই নাই তো, হাইট দেই নাই তো, উইডথ দেই নাই, তাহলে আমি এটার একটা উইডথ দেই, উইডথ দিলাম, আমি দেখাচ্ছি যে কি করলাম। হ্যাঁ, আমি উইডথ দিচ্ছি, এখানে টোটাল উইডথ কত নিয়েছিলাম? 600, আমি নিলাম 400। এটার উইডথ তাহলে কত হবে? 100% এবার দিতে পারবো আমরা। যারা একটু প্রবলেম হচ্ছে তাদেরকে আমি বুঝাচ্ছি যে কি করতেছি। হয়ে গেছে না? বাট আগেরটা যেটা করলাম একই কাজ কিন্তু এখানে হইলো, রাইট? বাট এখানে একটা প্রবলেম কি বলে দেখেন, কতগুলো বর্ডার এসছে, তাই না? কল স্প্যান দিয়ে আমি কি করতেছি? করতে পারবো কল স্প্যান মানে আরো একটা মানে টিআর এর মধ্যে আবার টিডি নিলাম, তারপরে আবার টেবিল নিলাম, ওইভাবেও কিন্তু কাজটা হইতেছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, অনেকগুলো কি হইলো? বর্ডার আসলো, তাই না? অনেকগুলো বর্ডার এসছে না? এটা একটা প্রবলেম না? এই বর্ডার যেন না দিতে হয়, এই জন্য আমরা কিভাবে এটা যেটা করলাম, এখানে কি কোনো প্রবলেম আছে আপনার? লাবণ্য, প্রবলেম আছে কি? তাহলে এখানে কিন্তু আপনার প্রবলেম নেই বললেন নাকি? ওইটা যেটা আমরা করলাম এবার ওইটা বুঝি, খেয়াল করেন ওইটার মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কি। আমি ঠিক এখানে নিচে আবার নিয়ে আসছি আর একটা টেবিল, আরো একটা টেবিল দিই, আমি এখানে আরো একটা টেবিল দিচ্ছি, টিআর, সরি টেবিল দিতে হবে, টিএল দিচ্ছি কেন? টেবিল, চেয়ার, ও টেবিল, শুধু টেবিল, চেয়ার নেই। এখানে আমি টেবিল দিলাম একটা, এখানে দিচ্ছি টিআর, আমি এখানে দিচ্ছি টিডি, ঠিক আছে? আমি এখানে দুইটা টিডি দিলাম, আমি এটা করতে চাচ্ছি, দুইটা টিডি দিলাম, কেন দিচ্ছি এবার বলি। ঠিক আরো একটা টিআর নিলাম, এখানে একটা টিডি দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি দিচ্ছি বর্ডার 1, উইডথ দিচ্ছি একটা, উইডথ দিলাম 1000, একটা হাইট দিচ্ছি আমি 200, দেখি রেজাল্টটা কি আসে। এটা এরকম এসছে না? খেয়াল করেন, আমার এরকম এসছে। এখন আমি কি চাচ্ছি, আমি কি দিলাম বলেন? আমি দিয়েছি ওপরে দুইটা দিয়েছি টিডি, আর নিচের রয়ে একটা টিডি দিয়েছি। এখন ফলাফলটা আমার আসলো কিরকম? এইরকম। বাট আমি চাচ্ছি কি, এখানে দুইটা থাকুক টিডি, আর এই যে রো আছে না, এটা একটা রো না, এই দেখেন এটা একটা রো, এটা একটা রো, আমি চাচ্ছি এই রো দুইটা একসাথে হয়ে যাক। ভালো করে বুঝেন কথাটা। আমি চাচ্ছি এখানে একটা দাগ আছে না, এই দাগটা থাকুক, বাট আমি চাচ্ছি এটা একটা রো না, দেখেন তো নিচের দিকে যদি চিন্তা করি, আমি আমার এসছে কেমন দেখাই, আমার এখানে ফলাফলটা হচ্ছে এরকম। এরকম আছে না ফলাফলটা? এরকম এসছে ফলাফল, তাই নয় কি? আমি চাচ্ছি কি এই রোটা উঠে যাক, এটা এদিক থেকে কি, এদিক থেকে একটা রো নয়, এদিকে একটা, আমি বলছি যে এই রোটা এটা আর এটা দুইটা মিলে একটা হোক, এরকম হয়ে যাক, তাহলে তো আমার আগের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে কি দিলাম, এখানে কিন্তু ঠিকই দুইটা টিডি দিয়েছি, ওপরের টিডি আমি বলতেছি দেখেন দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ওপরের টিডিটাতে যে রো স্প্যান 2, অর্থাৎ দুইটা মিলে একটা হোক। এবার যদি রেজাল্টটা দেখি তাহলে কি হয়ে গেল আমার সুন্দর করে, কিন্তু এখানে কিন্তু দেখেন ওপরেটার সাথে এটার পার্থক্যটা কি,
ওপরে দেখেন বর্ডার কতগুলো এসছে, আর এখানে কিন্তু বর্ডার নেই। তাহলে এই ধরনের যদি কাজ আপনারা করতে করেন তাহলে কি দিয়ে করব, রো স্প্যান দিয়ে করাই ভালো, তাহলে বর্ডার কমবে। এখন আপনি বলবেন যে ওপরেরটা ইউজ করলে কি বর্ডার কমানো যাবে না? হ্যাঁ যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, স্টাইল সিএসএস দিতে হবে। দেখেন আমি সিএসএস দিয়ে উপরটা কি করতেছি, যদিও আপনাদের মনে হয় সিএসএস শেখানো হয় না, আমি জাস্ট দেখাইতেছি যে হ্যাঁ করা যায় কিনা। আমি এখানে গেলাম, আমি দিচ্ছি স্টাইল, এবার এখানে দিচ্ছি টেবিল, আমি দিচ্ছি বর্ডার কলাপস, দিলাম কলাপস। দেখেন রেজাল্টটা কি আসে, দেখছেন উপরের বর্ডার কি কমে গেছে না? ওইটারও আমি কি করতে পারতেছি, বর্ডার কিন্তু কমাইতে পারবো, বাট ওখানে আমার জন্য কি করতে হচ্ছে, স্টাইল দিয়ে আবার সিএসএস দিতে হচ্ছে, সিএসএস দিয়ে স্টাইল দিতে হচ্ছে, তাই না? তো এই জন্য এই ধরনের এটা বেশি সুন্দর লাগতেছে না উপরেরটা সুন্দর লাগতেছে বলেন? নিচেরটা কিন্তু। তাহলে যে জায়গাগুলোতে দেখবেন যে গ্যাপ আছে, মানে কি উপরে আর নিচে ফাঁকা হয়ে আছে, সেগুলোতে আপনারা চিন্তা করবেন যে রো স্প্যান দিয়ে করার চেষ্টা করবেন। কেমন করতে পারবো না আমরা? পারবো, সত্যি তো? ভেরি গুড। তো আপনাদের যেহেতু একটা টেবিল লেআউট দিয়ে কি করতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনারা জানেন তো? জানেন এটা আপনারা? কাজ শুরু করেছেন নিশ্চিত। 10th তম সেশনে আপনাদের কিন্তু একটা পোর্টফোলিও সাইট দিতে হবে, কি দিয়ে? টেবিল দিয়ে। তো আমি এখন একটা টেবিল লেআউট আমরা করার চেষ্টা করব। হ্যাঁ না, শুধু HTML দিয়ে। তো আমরা এটা করবো, সমস্যা নেই। আমরা কি ওই বিজি কালার তারপরে এগুলো দেখেছিলাম, ফন্ট এগুলো দেখেছিলাম? দেখেন এই দেখেন, এটা একটা দুইটা রো, কেন হয় নাই? আমি কেন রো হবে না তো, কারণ আমি তো একটা এখান থেকে বলেছি রো স্প্যান 2, মানে কি দুইটা মিলে একটা হয়ে যাবে। তাহলে তো আমার এখানে যদি দুইটা দিই, টিডি দেই, তাহলে প্রবলেমটা কি হবে দেখেন। আমি রো স্প্যান 2 বলেছি, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দেখতে হইছে একই রকম, কিন্তু আসলে কাজ তো হয় না, বাট এরকমই হবে, এটাই তো এরকমই হয়। ঠিক আছে, রো কি দুইটাই ধরবো? কোনটা? যতগুলো যে এখানে রো, হ্যাঁ আরে কোনটাতে দিলাম আমি, কি দিলাম? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি স্যার এখানে রো কি দুইটাই নিব? কোন জায়গায়? দুইটা রোই নিতে হবে, রো কিন্তু দুইটাই নিতে হবে। মানে যেটাকে একসাথে করব সেখানে আমি রো স্প্যান দিয়ে দেব, ঠিক আছে? এগুলো ওইটাতে ডাটা ইনপুট দিলে প্রবলেম হবে না। যাই হোক, আমরা এখন এটা দেখলাম, এখন একটা সোজা আপনারা এগুলো ট্রাই করবেন। হ্যাঁ করেন, এটা করেন আপনারা, এটা করেন তো দেখি, করেন, এটা চেষ্টা করেন। আমি ডেট 5 এর মধ্যে আরো একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? টেবিল লেআউট, ঠিক আছে? আমি টেবিল লেআউট বলে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, ফিনিশ করে দিলাম। টেবিল লেআউটের মধ্যে যে আমাদের কি আসছে বলেন তো, কমেন্ট এসছে, এগুলো আমি কেটে দিচ্ছি। কেমন? আমি দিয়ে দিচ্ছি দিস ইজ টাইটেল, কি দিলাম? দিস ইজ টাইটেল। এখানে টু ডু, এই ডিপটা আমার দরকার নেই আপাতত, আমি ডিপটা কেটে দিচ্ছি। কেমন? বরং আমরা এখানে কি প্রোভাইড করব, টেবিল। আমি দিচ্ছি টেবিল, দেবো টেবিল দেবো, বলেন না যে? জি স্যার। আচ্ছা দিলাম, আপনারা যখন বললেন দিলাম। আমি টিআর দিচ্ছি। দেখেন এখানে হয়তো অনেকের কনফিউশন আছে, এটা কি দরকার আছে? আচ্ছা খেয়াল করেন, আমি এই টেবিলের রো কতগুলো আমি দেখি বলেন? 1 2 3 4 5। তাহলে 2 দুগুণে 5, হ্যাঁ 2 দুগুণে 5 না? জি ওকে। আচ্ছা 2 দুগুণে 5টা হচ্ছে এখানে রো। আর এখানে আমরা দেখতেছি প্রথম রো এর মধ্যে 2টা কলাম আছে। খেয়াল করেন, প্রথম রো এর মধ্যে 2টা কলাম আছে, তৃতীয় রো এর মধ্যে 2টা কলাম আছে, রাইট? আর অন্যান্য যে কলামগুলো একটু ঝামেলাপূর্ণ হয়ে আছে, তাই না? আমি বলেছিলাম যেগুলোতেই ঝামেলা দেখবেন সেগুলো থেকে একটু এড়িয়ে যেতে হবে। এড়িয়ে যেয়ে কি করব, ওদের মধ্যে একটা করে টিডি প্রোভাইড করব। কি বুঝলেন? ঝামেলা আছে কোথায়? এখানে ঝামেলা আছে, এখানে। ওদের মধ্যে আমি কি দেব, অনলি একটা করে টিডি প্রোভাইড করব। কারণটা কি? যারা বেশি ঝামেলা করবে আমরা তো জানি তাদেরকে কি করতে হবে,
কম দিতে হবে। কি কি পিটিয়ে লম্বা করে দিতে হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি খেয়াল করেন যাদের এখানে আবারও প্রবলেম হচ্ছে, আপনি আপনি দেখেন একটু, হ্যাঁ kindly। আমি কি বললাম, এই টিআর এর মধ্যে কতগুলো টিডি আছে? দুইটা, ওকে মেনে নিলাম। এই টিআর এর মধ্যে কতগুলো আছে? দুইটা। এরা কিন্তু দেখেন এই দুইজন নরমাল অবস্থান আছে। আর কি প্রবলেম, প্রবলেম কোনগুলো দেখেন, এইটার প্রবলেম, এইটার প্রবলেম, এইটার প্রবলেম। তো যেগুলো প্রবলেম সেগুলো তো আমরা কি করব, একটা করে অনলি টিডি প্রোভাইড করব। ক্লিয়ার? আপনি বলেন কি বললাম? যেগুলাতে প্রবলেম হবে ওগুলাতে একটা করে টিডি প্রোভাইড করব। এখানে কোনটা কোনটা প্রবলেম হয়েছে বলেন? 3 নাম্বার আর 4 নাম্বার। 2 4 5। আপনি বলেন, নাই দৃষ্টি বলেন। 2 আর 4 এটা এটাও প্রবলেম, এইজন্য এটাকেও একটাই দেবো, তাই না? আচ্ছা, ওকে না? আর কারো প্রবলেম, এটা কি বুঝতে কারো প্রবলেম আছে? সবার বুঝে ফেলেছেন আপনারা সবাই? ভেরি গুড। আমি সামনের দিকে এগোচ্ছি, কেমন? তাহলে যদি প্রবলেম নাই থাকে আপনি বলবেন আমাকে। প্রথম টিডিতে, প্রথম টিয়ারে কটা টিডি দেবো? দুইটা। দুইটা, রাইট। পরের রোটা নিচ্ছি আমি, পরের রোয়ে আপনি বলবেন আমাকে পরের রোয়ে কটা টিডি দেব? একটা। আপনি বলেন একটা আছে। কটা? একটা। একটা, জি স্যার। ঠিকই তো। আচ্ছা, আমি টিডি দিলাম একটা, পরের রোয়ে দিচ্ছি দুইটা। কটা দেবো বলেন? দুইটা। আচ্ছা ঠিক আছে, পরে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কেমন? এগুলো তো আপনারা জানেন এখন। একটা। এখানে কটা দেবো? একটা। একটা দেবো, রাইট। পরে রয়ে এখানেই মনে হয় প্রবলেম নাকি? এই পরের রোটাতে কটা দেবো? একটা। এই কারণে তো পুরোটা ব্ল্যাঙ্কই আছে, তাহলে একটা দিলেই ও রাজি বা খুশি নাকি? আচ্ছা, এবার আমরা দেখি কি হয়, আসবে কিছু? হ্যাঁ, কোনটাতে? প্রথমটাতে? ও প্রথমটাতে দুইটা না? আপনারা যে কে যে বলে একটাই, দুইটা। আচ্ছা দুইটা দিলাম, ঠিক আছে না? ও আপনি বলছিলেন একটা, সেকেন্ড রো একটাতে। ও আমি ভাবছিলাম ওইটাই ফার্স্ট রো। যাই হোক, আমি এখানে দিচ্ছি এখন বর্ডার 1, বর্ডার 1। উইড দিতে হবে না? উইড কত দেবো বলেন? দৃষ্টি বলেন কত দেবো? 900। As you like, তাই তো? আচ্ছা, কত দেবো বলেন? স্যার 600। 600। এত ছোট, আমরা এখানে ফর্ম ফর্ম তৈরি করবো না। আমি 980 দিলাম। হাইট দে একটা, হাইট কত দেবো? 1000 দেই। এটাকে আমি নিয়ে যাবো কোথায়? মিডিলে বা সেন্টারে। আমি কি করব বলেন? অ্যালাইন সেন্টার, রাইট? আপনারা বলেন না যে রাইট টাইট হয়েছে কিনা, ওটা কিছু বলেন না কেন? আরে বলেন রে ভাই, হয়েছে না? আচ্ছা, এই টেবিল যদি আপনি দিয়ে দেন ক্লায়েন্টকে, টাকা তো দিবেই না, বলবে যে 2000 টাকা তুমি দাও। এই টেবিল দেওয়া যাবে? এই টেবিল যেহেতু দেওয়া যাবে না, একটু ভালো করে করার চেষ্টা করি। আমি প্রথম এইটার ঝামেলা আমি মারবো না, পরে একদম পরে এটাকে করব, কেমন? আমার এইটার প্রবলেম সলভ, এটাতে একটা প্রবলেম আছে, আমি পরে দেখতেছি। এখানে একটা প্রবলেম আছে, এটার প্রবলেম সলভ, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে এখানে আর এখানে আর এখানে, রাইট? তো ফুটারটা দেখি, অর্থাৎ এই জায়গায় এটা আমার ফুটার না? জি স্যার। খেয়াল করেন এখানে আমার কয়টা ঘর এসছে বলেন? বলা যায় দুইটা এসছে, দুইটার সমান জায়গা আছে না? তাহলে আমি এখানে কি করতে পারি? কলিস্প্যান 48, 2 কলিস্প্যান 3, তাই না? ও 2, রাইট। কল স্প্যান 2। এবার দেখি কাজটা কি হয়। হয়ে গেছে না? আচ্ছা, আমারটা শেষ। এবার খেয়াল করেন আমার এই দ্বিতীয়টাকে নিয়ে এবার একটু দেখি কি করা যায়। দ্বিতীয়টার ঝামেলাটা মেরে দিই। এখানে দেখেন আমার 1টা 2টা 3টা 4টা 5টা, আমি ইচ্ছে করলে 10টাও তৈরি করতে পারি, রাইট? তো আমি এখানে খেয়াল করেন
এই জায়গায় আমি একটা নতুন করে বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, তাই না? দেখেন এরা আলাদা, এরা আলাদা, এরা আলাদা, তাই না? আমি চাচ্ছি এখানে নতুন একটা বিল্ডিং তৈরি করতে। আপনি বলেন যে আপনার একটা জায়গায় বিল্ডিং আছে, তাতে ভাঙাচোরাই হোক আর যাই হোক না কেন, ওইখানে আর একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন, আপনি কিভাবে তৈরি করবেন? ওইটা ভেঙে ফেলে। ওইটা আগে সরাইতে হবে না? জি স্যার। প্রথমে এটা সরাই ফেলতে হবে, বুলডোজার দিয়ে করেন আর আপনি নিজেই করেন, কিন্তু সরাতে হবে। তো আমরা যেহেতু স্ট্রং মানুষ সবাই, তাই না, আমরা নিজেরাই সরাই, শুধু শুধু মানে বুলডোজার কেন ইউজ করব? এই জন্য কি করতে পারি বলেন? এইখানে এসে প্রথমে কি করব বলেন? আমার প্রথমে জায়গাটা খালি করা দরকার নাকি? বাট খালি কি আছে দেখেন তো, দেখেন তো এখানে দুইটা ঘর তৈরি হয়েছে না? আমি যেটা করব সেটা হচ্ছে কল স্প্যান দেব, দিয়ে 6 দিয়ে দেব। এই যে 6, ও 2 দিতে হবে। তাহলে যেটা করব এখন দেখেন, এই দেখেন এবার কিন্তু আমার কাজটা হয়ে গেছে, ফাঁকা। এবার পরেরটাও দেখেন, এখানেও কিন্তু একটা ঝামেলা রয়ে গেছে। এই জায়গাটাও আমাকে কি করতে হবে? খালি করে দিতে হবে। আমি ঠিক তাই করব। আমি কল স্প্যান 2 ইউজ করতেছি, আগের মতোই আমার কিন্তু ঘরটা খালি হয়ে গেছে। এটা হচ্ছে সব শেষের উপরেরটা, বুঝলে না? আচ্ছা ঠিক আছে, গুড। এবার আমি এইগুলোর হাইট উইডথ গুলো ঠিক করে দেই আগে, নাকি বলেন করব? না যদি বলেন আপনারা তাহলে করব। আচ্ছা ঠিক আছে। আমি এটার উইডথ চাচ্ছি 150 বা 200, এইটার উইডথ চাচ্ছি 200। বলেন তো আপনি লাবণ্য, এটার প্রথম টিডিটা কোথায়? এইটা আমি দিলাম উইডথ 200, দেখি কি হয়। হয়ে গেছে না 200? হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডটা একটু দেখবেন, দেখেন ওই যে পেছনে ভাই, আপনার পেছনে ওই যে চশমা ভাই, ভাই হচ্ছে না আপনার? আরে হচ্ছে মানে আমার আগে আপনি পারছেন, তাই না? কারেক্ট, আমি জানতাম আপনি পারবেন। কারণটা কি? ছোটবেলায় আপনি কমপ্লেন খেয়েছেন না, এটা বলাই যাবে না, কমপ্লেন, এটা ভুল হয়ে গেল, সরি। কারণটা হচ্ছে শুধু শুধু বিনা পয়সায় তারকার মতো অ্যাড করে দিলাম। কোম্পানি দিয়ে ফেলান, ওইটারই অ্যাড করুন। হয়ে গেছে না? আচ্ছা, আমি একটা হাইট দেই, এটা একটা হাইট প্রোভাইড করি। তো প্রথমটার যদি হাইট দেই, দ্বিতীয়টা তো অটোমেটিক হয়ে যাবে, তাই না? মানে প্রথমটার বলতে কি, এটা যদি হাইট বলি 200, তাহলে এটারও তো 200 হইতে বাধ্য, তাই না? ওর মধ্যে থেকে তো বের হতে পারছে না। তাহলে আমি এটার হাইট দিয়ে দিচ্ছি 200, দেখি কি হয়। হয়ে গেছে না 200? হ্যাঁ আচ্ছা, এবার কি করব বলেন? এটার হাইট কি এত বেশি লাগবে? আমার তো এটা মেনু তৈরি করব আমরা, তাই না? তাহলে আমি কি করতে পারি এখানে? আমি এটার হাইট একটা দিয়ে দেই। আমি হাইট দিচ্ছি অনলি 40, অনলি 40। আবার বানান করে দিয়েন না, এইভাবে দিলাম। আপনারা শুনেন না, আমাদের এরকম হলো। আচ্ছা, এইটা যেহেতু আমাদের কি হবে মেইন কন্টেন্ট, তাহলে এটার একটু হাইটটা বাড়িয়ে দেওয়াই উচিত, তাই না? তাহলে আমি যেটা করব, প্রথমটার হাইট বাড়ালেই তো হবে। প্রথম টিডির আমি প্রথম টিডির হাইটটা দিয়ে দিচ্ছি 150 দেব অনলি হাইট। এটার হাইটটা তো বেশি হবে, এটা তো কন্টেন্ট টোটাল। আমি 600 দেই, 500 দেবো। আচ্ছা 500 দিলে যদি খুশি হন তাই দেই। এই দেখেন 500 আমি দিলাম। এটা কি? এটা আমি 150 হলে এটার হাইটটা আমি 150 দিতে চাচ্ছি, বুঝছেন বিষয়টা? আমি এটার হাইট কত দিতে চাচ্ছি? 150। তাহলে বৃষ্টি বলেন কি করব বলেন? আমি এটার হাইট 150 করতে চাচ্ছি, তাহলে আমার টিআর কত নাম্বার টিআর এর মধ্যে এটা দিতে হবে? 4 নাম্বার, রাইট? এবং এখানে হাইট দিয়ে দেবো কত? 150। এই দেখেন, আর এটা কত? তাহলে হিসাব করি আমরা কত ব্যবহার করলাম। আমি টোটাল দিয়েছি 1000, তার মধ্যে এখানে নিয়েছি 200, এখানে কত 40, এখানে কত
500 কত হইলো 740, এখানে কত 150 কত হইলো 890, সত্যি তো? আচ্ছা, এখানে তাহলে আর বাকি থাকলো কত 110। তাহলে আমি এখানে দিতে যাচ্ছি হাইট অনলি 50, তাহলে আমার হাতে থাকলো আর কত, এখন দেখি কি হয়, হয়ে গেছে না? বাট এটার কিন্তু হাইট সম্ভবত বেড়ে গেছে একটু, তাহলে আমি কি করবো, যেহেতু আমার কাছে ছিল 110 বাট ইউজ করছি কত 50, তাহলে আমার বাকি থাকলো কত, হ্যাঁ 60, আমি এইখান থেকে বাদ দিয়ে দিতে হবে না তাহলে 60, তাহলে আমার কত থাকে আসলে 940। হিসেব যদি ঠিক থাকে তাহলে কিন্তু লেআউট থাকার কথা, দেখেন হয়ে গেছে না? আমি এই হিসাবে কি সবাই বুঝেছে? হ্যাঁ বুঝেন নাই? বুঝছি স্যার, বাট একটু ঝামেলা। ও আচ্ছা, ওকে, সবাই ঠিক আছে তো নাকি? খেয়াল করেন, এই হচ্ছে আমার টিআর, এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলা আমি কি করব, কিভাবে দূর করি দেখেন। আমি এখানে নতুন একটা টেবিল নিয়ে ফেলবো, আপনারা এটা পারার কথা আর কি, পেরে যাওয়ার কথা, যাদের প্রবলেম হয়েছে হয়তোবা ভাবতে কোনো ভুল হয়েছে, না হলে এমনি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, আমি এটা খুব ভালোভাবে জানি। আমি টিআর টেবিল দিলাম, এখানে নিচ্ছি টিআর, কতগুলো টিআর নিবে আমাকে লাবণ্য বলবে। একটা একটাই টিআর হয়নি, আপনি বলবেন আপনি কতগুলো টিআর নিব, বুঝতে পারেন না আপনি? আপনি বলুন, হ্যাঁ বলেন, বলেন ইয়েস, 5টা টিআর নিতে হবে, রাইট? আপনি বলেন টিয়ার নিব, 5টা টিয়ার নিব, আর 5টা টিআর নিতে হবে। একটা টিয়ার নিব। আচ্ছা যাক, আমি জানি সবাই বুঝছে, হয়তো আমার প্রশ্নটা বুঝতে ভুল করছেন, রাইট? আমি বলছি যে এখানে এই যে 5টা টিডি দেবো, আমি একটা টেবিল নিতে তো হবে, এর মধ্যে নতুন একটা বিল্ডিং, নতুন টেবিল নিব, নতুন ভাবে টিআর নিব, কতগুলো টিআর নিতে হবে? একটা টিয়ার। কারণটা কি দেখেন, আমার তো রো একটাই, তাহলে রো তো একটাই নিতে হবে, টিআর তো একটাই নিতে হবে, তার মধ্যে টিডি গুলো অনেকগুলো বেশি দেয়, তাই না? আমি বুঝছি তো, এটা আপনারা জানেন, এটা কনসেপ্ট ক্লিয়ার, আমি জানি সবার। আমার প্রশ্নটাই হয়তো বুঝতে বলেছিল। এই হচ্ছে আমি 5টা নিলাম, ঠিক আছে না? আমি 5টা নিয়ে ফেললাম, রাইট? এবার আমাকে কি করতে হবে, বর্ডার দিতে হবে না? আমি দিলাম বর্ডার দিলাম 1, উইড কত দেব, উইড দিচ্ছি আমি কত দেব বলেন তো, 100% দিতে পারা যায় না? উইড 100% দিলাম কেন, এই টেবিলটার উইড হবে পুরো টেবিলটা সমানই, এই জন্য আমি উইড দিয়ে দিলাম 100%। সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। হাইট আমি হাইটও দিয়ে দিতে পারি 100%, কেন বলেন তো? কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই টিয়ারটা, এটা এই টেবিলের কি মানে এই টিয়ারটার উইড হাইট কত 40, তাহলে এর মধ্যে যে টেবিলটা তৈরি হবে সেটার হাইটও যদি আমি 40ই চাই, তাহলে আমি যদি দেই 100%, তাতে কোনো সমস্যা তো নেই, বুঝলেন ব্যাপারটা? যদি কারো প্রবলেম থাকে প্লিজ ইনফর্ম মি, বিকজ আমি জানি যে এক একজন এক এক রকম ভাবে বোঝে, আর আমি দেখা গেছে কি যেভাবে বুঝাইতেছি কারো মনে ভালো নাও লাগতে পারে, যে এইভাবে বোঝালে হয়তো ভালো লাগবে, বলবেন প্লিজ, আমি ট্রাই উইথ মাই বেস্ট লেভেল টু আন্ডারস্ট্যান্ড ইউ। আর কি আছে এরকম কেউ নাই? আরে সবাই তো বুঝে গেছে রে। আচ্ছা যাই হোক, তাহলে আমি দিলাম হাইট 100%, এবার দেখি কি হয়, চলে এসছে না? আসে না? কেন আসে না? আসলে কত দৃষ্টি। আচ্ছা, আমি তাহলে কি করব, ঠিক এই যে কল স্প্যান ওপরেরটা, এটার মধ্যে আমি একটা টিডি না টিআর নিচ্ছি, কেমন টিআর নিলাম, সরি টেবিল নিব, আছেন আপনারা, বুঝাই যাচ্ছে একদম টিআর। এখানে টিডি কয়টা নেব বলেন? 9টা? ও আচ্ছা 4টা। এবার এখানে দিচ্ছি আমি বর্ডার 1, উইড কত দেব 100%, হাইট কত দেব 100%, রাইট? রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবার দেখি
কাজটা আমার হয়ে গেছে। পরে এমন, ঠিক আছে না? জি স্যার। করবো না। আচ্ছা আপনারা ইউজ করতেও পারেন, যদি মানে এটা ইউজ করতে পারেন কমপক্ষে। দেখেন আমি চাইতেছি, দেখেন এই যে বর্ডারগুলো একটু কম করে আসুক, আমি সিএসএস দিয়ে কাজটা করতে পারবো। কি করতে পারবো? সিএসএস দিয়ে কাজটা করতে পারবো। কেমন করে দেখেন, আমি জাস্ট এখানে, আপনারা এখন এটা বোঝার চেষ্টা করার দরকার নাই, আপনারা শুধু দেখে নেন যে কিভাবে করতে হয়। আমরা যখন সিএসএস ইউজ করবো তখন বুঝে ফেলবো। আমি এখানে স্টাইল দিলাম, হ্যাঁ ঠিক এই হেডের মধ্যে আমি দিলাম, এটা হেডের মধ্যে আমি দিচ্ছি টেবিল, আমি এখানে দিচ্ছি বর্ডার কলাস। কি দিচ্ছি? বর্ডার কলাস, এবং এটার ভ্যালু দিচ্ছি কলাস। দেখেন কি হয়, বর্ডার কলাস দিলাম এবং এর ভ্যালু দিলাম কলাস। ওকে, দেখতেছেন আপনারা? সত্যি গুড। এবার যদি এটা দেখি, এই দেখেন বর্ডার কিন্তু কমে গেছে, কমে নাই? এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, তাই নাকি? স্যার আবার একটু দেখি। কোডটা দেখবেন, রাইট? এই দেখেন কোড। ট্যাগ শিখেছিলাম আমরা, এখানে লোগো ব্যানারও দিতে শিখেছি, ঠিক আছে না? যেহেতু শিখেছি চটচট করে দিয়ে ফেলেন। ও, এই হচ্ছে আমার মেনু। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, এখানে অ্যাঙ্কর নিচ্ছি। কই অ্যাঙ্কর আমার? শুটাই দিছে কে এটা? কি উপরে ভাই? হাই হাই, জট পাকে গেছে। কই? হ্যাঁ, তাহলে আমি অ্যাঙ্করের মধ্যে HREF দিতে হয় না? আমি আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এখানে দিচ্ছি হোম। পরে আমি এগুলো কপি করে দিচ্ছি, কেমন যেন সময় বাঁচে, নাকি বলেন? কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে কি দেবো? অ্যাবাউট। এখানে কি দেবো? দিচ্ছি পোর্টফোলিও। এখানে কি দেবো? রেজিস্ট্রেশন। এখানে দিচ্ছি কন্ট্যাক্ট, ঠিক আছে না? আমি এমন দিলাম। সবার হয়েছে দেওয়া? আপনারা রুমে একটু প্র্যাকটিস করেন না কেন? আমরা কতদিন দেখেছিলাম এটা প্র্যাকটিস করেন না আপনারা, তাই না? বৃষ্টি লাবণ্য বুঝছিলেন? স্যার আমাদের এক্সাম চলছে স্যার। প্র্যাকটিস করতে হবে। তারপরে 1 ঘন্টা প্র্যাকটিস করলে এক্সামের খুব একটা অনেক ক্ষতি হওয়ার কথা নয়। আচ্ছা স্যার। একটু দেখেন একটু, হ্যাঁ কেমন? স্মৃতি আপনার কি অবস্থা? করেন আপনি প্র্যাকটিস? এই দেখেন আমার কিন্তু পোর্টফোলিও হয়ে গেছে। হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট হয়ে গেল না? আমি এগুলোকে কি করব? সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি। এই লেখাগুলো যদি এখানে থাকে কেমন লাগবে? এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে টিআর এর মধ্যে কি দেবো বলেন? অ্যালাইন। অ্যালাইন ইকুয়াল টু কি দেবো বলেন? সেন্টার। এই দেখেন হয়ে গেছে না? জি স্যার। কি বলেন? জি স্যার। আমি এই প্রত্যেকটা টিডি কে খেয়াল করেন, আমি আলাদা আলাদা কালার দেব, ব্যাকগ্রাউন্ড দেব। কি বোঝা গেছে? আমি এই টিডিতে ব্যাকগ্রাউন্ড দেব, এই টিডিতে ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে কিভাবে দেব বলেন? এই টিডি আমরা দেওয়া শিখেছিলাম না? আমি দিচ্ছি বিজি কালার, বিজি কালার, বিজি কালার। আমি দিচ্ছি মানে ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিচ্ছি ডিডিডি, হ্যাশ হ্যাশ ডিডিডি। তাহলে কি হবে দেখেন, হয়ে গেছে না? হয়ে গেছে। আমি প্রত্যেকের মধ্যে এটাই দিয়ে দিলাম, অথবা অন্য কালার দিতে পারি। আমি যে কোনো কালার আপনারা দিয়ে দিবেন, সমস্যা নাই, দেখতে যেন সুন্দর হয়। ওকে, আমি সবগুলোতে কপি করে পেস্ট করে দিচ্ছি, নাকি বলেন? এই দেখেন আমি সবগুলোর মধ্যে কপি করে পেস্ট করে দিচ্ছি। করে দেবো? করছেন আপনারা? হয় না আপনার? হয় না? এই দেখেন কি হচ্ছে, এটা দিলেন এটা, বাট আমি এটা দিবেন হচ্ছে ই,
এটা দিলেন মনে করেন 99, এটা দিলেন মনে করেন আর কি দিতে পারি একই রকম কালার প্রায় 677, এটা দিলেন 88, এরকম দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে, আলাদা আলাদা হয়ে যাবে না? হয়ে গেল না? আপনারা একই রকম যেন দেখতে ভালো লাগে, কাছাকাছি মানে সুন্দর যেন হয় আর কি। আমাদের এরকম কাছে এক কালার দেওয়া যাবে না, সবগুলো সেট। হ্যাঁ, দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে তো। ওইটাই দিই। হ্যাঁ, ও আচ্ছা। এবার যেটা করব সেটা হচ্ছে এই কালারগুলো দেখেন আমি কি করলাম, এগুলো কালার আমি চেঞ্জ প্রায় একই রকম কাছাকাছি গুলো রাখবো আমি। কেমন? একটাতে ডিডি দিলাম, একটাতে ই দেব, ঠিক আছে? এভাবে দিলাম, প্রথমটাতে ডিডি দিলাম, পরেরটাতে ই দিলাম, তারপরেটা আবার ডিডি দিলাম, তারপরেটাতে আবার ই দিলাম, পরেরটাতে আবার ডিডি দিলাম। এবার দেখি, এই দেখেন এটা কিন্তু মোটামুটি বলা যায় যে ভালোই লাগতেছে নাকি বলেন? কি বলেন আপনারা? আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারি না, ফন্টের কালারটা কিভাবে বলেন? আমি এখানে কি ইউজ করব? ফন্ট। আমি ইউজ করব কি? ফন্ট। এখানে দিচ্ছি কালার, কালার দিলাম, কি দেব? হ্যাশ দিয়ে 00 দিলাম, অর্থাৎ কালো করতে যাচ্ছি আমি ফন্ট। সবগুলোর মধ্যে আমি কি দিচ্ছি দেখেন, এটা কপি করে দিয়ে দিচ্ছি এখানে। তাই না? হয়েছে সবার? দেখেন এখানে কালারটা কিন্তু কালো হয়ে যাওয়ার কথা, কি ব্যাপার হয় না কেন? হ্যাঁ, ফন্ট কালার কেন কালো হইল না? আমরা কোথায় দিয়েছি ফন্ট কালার? এই যে ফন্টটা দিয়েছি অ্যাঙ্করের আগে, বাট এটা হবে হচ্ছে কোথায়? এইগুলোর আগে, তাই না? এগুলোর আগে হবে, আমি এগুলোর আগে দিয়ে দিচ্ছি। কেমন? হ্যাঁ, মানে অ্যাঙ্করের পরে, অর্থাৎ এই এখানকার গুলো দেওয়া যাবে না। কেমন? এই দেখেন মানে হোম যেখানে লিখেছি ঠিক তার আগেই দিয়ে দিলাম, তাই না? এবার দেখেন যে হবে, ঠিক আছে না? এবার কিন্তু হয়ে গেছে কালো, তাই না? আচ্ছা, আমরা ইচ্ছে করে সাইজ বাড়াইতে পারি না, তা আমি ওগুলো যেহেতু একদিন দেখাইছি এই জন্য আর দেখাচ্ছি না। কেমন? ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করব আমি আর ওইটা মানে সাইজ বাড়া কম আমরা করতে পারবো, বাট আমি করছি না, আপনারা করে নেবেন। এবার এখানে কয়েকটা ট্যাগ আমরা দেখি। আমরা জানি কিছু ট্যাগ কিন্তু আমাদের এখনো বাকি আছে, যেগুলো দেখা উচিত বা দেখতে হবে। চট করে দেখে দেন। কোড দেখাচ্ছি, কোড দেখাচ্ছি। কালার দিয়ে দিবেন। ও, ফন্ট কালার দেখবেন। হয়েছে যাবা? কেন হচ্ছে না কেন? দেখবো এখন একটু আলাদা। তো এখানে হচ্ছে আমার কি, আমরা এখানে দিতে পারি না, আমরা ক্যাটাগরিজ হিসেবে দিয়েছিলাম না লিস্ট। আসলে এখানে লিস্টই হয়, এখানে কাজ করতেছি আমরা, গতদিন দেখেছি, আমরা ওটা দেখতেছি না, এখানে কাজ করবো এখন। কেমন? তো এটা করার জন্য যেটা করব, কোথায় এটা? এটা না, না এটা না, দেখেন আমার এটা কই? আমার এটা হচ্ছে 3য় নাম্বার রো। আপনারা আছেন না ঘুমাই গেছেন? নাই মনে হইতেছে। আচ্ছা, এখানে দেখেন আমি দিচ্ছি। এখন মনে করেন, খেয়াল করেন, আমি একটা লাইন এভাবে লিখবো। সবাই এই দিকে দেখবেন একটু প্লিজ। আমি একজন লেখক অর্থাৎ কবির কবিতা সাইডে দিচ্ছি, ঠিক আছে? মনে করে লেখা আছে কুমড়ো ফুলে ফুলে, ফুলে ফুলে দিলাম। আরো আছে, যাই হোক, এখান থেকে দিচ্ছি নুয়ে পড়েছে লতাটা, মনে করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আবার দিলাম সজনে ডাঁটাই দিলাম। তাহলে দেখেন এখান থেকে শুরু করলাম, এটা আবার ওইখান থেকে শুরু করছি, আবার এটা এই থেকে শুরু করছি। এইরকম যদি আপনি লিখতে চান তাহলে কি করব?
কি করতে পারি বলেন? থ্যাংক ইউ আমি বিআর দিয়ে দেখি কি হয়। আমি প্রথমে দিলাম এরকম ভাবে, মনে করেন দিস ইজ এ প্যারাগ্রাফ, ঠিক আছে না? তো আমি এবার বিআর দিচ্ছি, দেখি কি হয়। বিআর দিলাম, দিস ইজ, আবার দিলাম এ প্যারাগ্রাফ। ওকে, দেখি তো এরকম ভাবে আসে কিনা। এসছে এরকম ভাবে? কই, আমার তো ছোট বড় হয়ে আসে নাই, বাট আমার তো এখানটা এই দেখে এভাবে দরকার। তাহলে একটা মনে হয় স্পেস দিতে হবে নাকি? দেখি স্পেস দেওয়া যায় কিনা। আমি এখানে স্পেস দিচ্ছি অনেকগুলো, দেখি কি হয়। স্যার এক কাজ কিন্তু হচ্ছে না, হচ্ছে? তাহলে এখন দেখেন আমি কি করব, জাস্ট খেয়াল করেন আমি কি করতেছি। দেখেন এখানে এইগুলো না রেখে আমি দিচ্ছি, এবার দেখেন প্রি বলে একটা ট্যাগ আছে। কি দিচ্ছি? প্রি, অর্থাৎ হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। কি বললাম? প্রি ফরম্যাটেড টেক্সট। তাহলে প্রি ফরম্যাটেড টেক্সট বলতে কি, যেটা আগে থেকেই, প্রি মানে কি প্রথম থেকেই বা পূর্ব থেকেই, ফরম্যাটেড মানে কি ফরম্যাট করা আছে, একটা কোন জায়গায় কি বসবে এটা বলে দেওয়া হচ্ছে। আর টেক্সট মানে তো বুঝেই আমরা। তো আমি এখানে দিচ্ছি, দেখেন প্রি ফরম্যাটেড টেক্সট এখানে দিলাম। দিস ইজ, খেয়াল করেন, দিস ইজ এটা কি দিস ইজ, দিস ইজ এ প্যারাগ্রাফ নাকি? এবার এই কপি করে এটা দিয়ে দিচ্ছি নিচে, বাট এটাকে আমি দিতে চাইতেছি এখান থেকে, তাই না? খেয়াল করেন পরের লাইনটাকে আমি আবার কি করতেছি, কপি করে দিচ্ছি, বাট এটা আবার প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। আমি এখান থেকে দিলাম, আমি আবারও এটা লাইন কপি করতেছি, বাট এটা দিতে চাচ্ছি আরো দূরে এখান থেকে। আমি এটা এবার সেভ করে দেখতে চাইতেছি, দেখি কি হয়, আমরা যেভাবে চাচ্ছি হয় কিনা। দেখেন এবার কিন্তু আমরা যেভাবে ঠিক চেয়েছি সেভাবেই হয়েছে, হয়েছে না? কি বলেন? তাহলে যেভাবে দেওয়া থাকবে আমরা দেব, সেভাবেই কিন্তু শো করতেছে। কেমন নাকি বলেন? হয় না? জি স্যার, হয়েছে। দেখা হয়েছে এটা? জি স্যার। সবার হয়ে গেছে না? আরে সোজা তো, আর কি, আমরা পরে যাচ্ছি। আমরা এইটুক এখন কি করতেছি, কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে রেখে দিলাম। মানে জায়গাটা তো খুব বেশি না, সবগুলো তো আমরা অনেক কাজ করবো যেগুলো আটবে না ওখানে, এই জন্য আমি কমেন্ট করে দিই। স্যার, এটা কিভাবে করলেন আপনি? আবার করতেছি, দেখেন এই তো। হ্যাঁ বুঝছি, মানে ওই যে কমেন্টটা কিভাবে আছে? ও, এটা পুরোটা আমি সিলেক্ট করতেছি এভাবে হ্যাঁ। দিয়ে, কন্ট্রোল ধরে স্ল্যাশ, ওই যে জিজ্ঞাসা চিহ্ন আছে যেখানে দেখেন, ও, কন্ট্রোল ধরে, ঠিক আছে না এটা? আচ্ছা, আমি এটা করলাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, এবার দেখবেন আপনি মনে করেন একটা, আপনার একটা সাইট করে নিবে কে, একজন গণিত বিশেষজ্ঞ মাস্টার, বললো যে আমি আমার কিছু অঙ্কের কাজ করে দিতে হবে। এখন কিভাবে করবেন? দেওয়া আছে মনে করেন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস 2ab বা টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা কি হবে লিখুন, বুঝলেন? এবার কি করব বলেন? করা যাবে? স্যার আপনাদের দেওয়ার জন্য হ্যাঁ, সব ইউজ করতে হবে। তাই বুঝেন চলে এবার। আচ্ছা, দেখি আমরা করতে পারি কিনা, নাকি বলেন? আচ্ছা, এখন আমি প্রথমে যেটা দেব সেটা হচ্ছে, প্রথমে কি আছে আমার a প্লাস b আছে, আমি দেই a প্লাস b, তাহলে আমি দিলাম a প্লাস দিলাম b, এরপরে দিলাম কি এটা, আমার এখানে স্কয়ার আছে, আমি স্কয়ার হিসেবে 2 দিলাম, ঠিক আছে না? এই স্কয়ার হিসেবে কি দিলাম আমি 2, দেখি কাজ হয় কিনা। কাজ কিন্তু হয় নাই, মানে 2টা কিন্তু স্কয়ার হয় নাই, 2টা কি স্কয়ারের মতো হয়েছে? আচ্ছা, আমরা একটু বড় করার চেষ্টা করি এটা, তাহলে বেশি বোঝা যাবে। দেখেন আমি বড় করে দেখতেছি, কেমন দেখা যাচ্ছে না? এসছে কি a প্লাস b, 2 a প্লাস b, এরপরে 2 এসছে, স্কয়ার তো আসে নাই। তাহলে করা যায় কিনা দেখি। ঠিক আমি এই জায়গায় sup বলে একটা দিলাম, দেখি কি হয়। sup দিলাম, কি দিলাম? কিন্তু এটা ট্যাগ না,
ট্যাগ ইউজ করেছি? তাহলে আমরা ট্যাগ ইউজ করার জন্য কি করতে পারি দেখি, ইউজ করি এস ইউ পি, এই দেখেন এটা ইউজ করলাম, আবার শেষও করলাম, দিয়ে এটা কি করতে হবে, এটার মধ্যে দিতে হবে, রাইট? এটা এখানে দিলাম, দেখি এবার ফলাফলটা আসে কিনা, বুঝতে পারছেন? এই দেখেন এবার কিন্তু স্কয়ার হয়ে গেছে। এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে না? কি হয়ে গেছে না? আচ্ছা, এবার আমি কি করব দেখেন, এখানে এবার ইকুয়াল দিচ্ছি, এবার এই স্কয়ার দিতে হবে না, আমি এ দিলাম, আবার আমাকে কি করতে হবে এইরকম ভাবে এস ইউ পি দিব, এর মধ্যে কি দিলাম 2 দিলাম, পরে আবারও কি দেব বলেন তো, এই স্কয়ার হলো, আপনারা অঙ্কে সবাই জানি যে পাকা, এই জন্য আমার কোনো প্রবলেম নাই, ভুল হলে বলবেন। এবার দিলাম টয়েস এ বি দিতে হবে, 2ab দিলাম, প্লাস দিলাম বি স্কয়ার না, এবার আবারও আমি কি করছি সুপ এখানে দিয়ে দিচ্ছি 2, এবার দেখি কি হয়, দেখেন আপনারা একটু দেখতে পাইতেছেন, এই দেখেন সুপ সুপ খালি সুপ খালি সুপ, চামচ দিয়ে খেয়ে ফেলেন, হ্যাঁ হয় না? আচ্ছা দেখতেছি, এই দেখেন এবার কি হয়, এই দেখেন পুরোটা কিন্তু আমার চলে এসেছে, রাইট? হইতেছে না? জি স্যার হচ্ছে। গুড। কি আছে, আরো একটা ট্যাগ আছে, আমরা এবার মনে করেন লগের অঙ্ক, এবার চলে এসেছে লগের অঙ্ক, লগারিদম, যদিও আমি বুঝি না, তারপরে হচ্ছে আমি কি লিখতেছি, কেমন আমরা মনে করে লিখতেছি এরকম ভাবে, লগ দেই না, এরকম ভাবে লগ দেই না, নিচে আসে কি মনে করেন এর দিলাম আমি লগ সাব দিলাম, সাব বলতে কি বোঝাবো নিচে, আমি এখানে দিলাম লগ 2 আর এখানে দিলাম 10, থাকে না এরকম? আরে ঠিক আছে না, এরকম দিলাম, দেখি কি হয়, লগ সাব 2 মানে কি, দেখি কি ফলাফল আসে, তাহলে বুঝবো মানে কি। এই দেখেন লগ 2 উপরে 10, এরকম থাকে না, থাকে এরকম? জি স্যার। তাহলে সাব হলে কি নিচের দিকে চলে আসবে, তাই না? সাব হলে কি নিচের দিকে আসবে, এরকম হয়, তাহলে আমরা কিন্তু অঙ্কের এই বিষয়গুলো দিতে পারবো। এবার খেয়াল করেন, আপনারা ডাব্লিউ3 স্কুলে কখনো ঢুকেছেন? ঢুকেছেন? বিশাল ব্যাপার। তো ডাব্লিউ3 স্কুলে দেখেন, মনে করেন একটা কোড এভাবে লেখা আছে, বোঝেন বিষয়টা, ডাইরেক্ট এভাবে লেখা আছে, আমাদের বোঝানোর জন্য দিয়েছে, এভাবে দেওয়া আছে, দিস ইজ প্যারাগ্রাফ, মনে করেন লেখা আছে, এটা আমি কিভাবে ব্রাউজারে নিয়ে আসবো, হুবহু এভাবে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, প্রি প্রি দিলে তো এরকম, মানে প্রি গুলো লেখা কিন্তু দেখছেন অন্যরকম। আচ্ছা আমরা দেখি, আমাদের যেটা করতে হবে সেটা মনে দেখেন, আমাকে প্রথমে এটা আনতে হবে না, এই চিহ্ন আনতে হবে, কোথায় আছে চিহ্নটা বলেন, ওই চিহ্নটা কোথায় আছে, এই যে দেখেন, এই যে এখানে আছে না, এখানে, বাট এটা দিলে কি হবে, এটা কখনো শো করাবে, এর মধ্যে যদি আমি পি দেই, দেখি কি হয়, দিস ইজ এ প্যারাগ্রাফ, আমি এটা যদি দেই তাহলে কি শো করাবে না, এই দেখেন শো করাইছে, বাট এটা কি আসছে দেখেন তো, ওইগুলো তো আসে নাই, পিও আসে নাই, কিছুই আসে নাই, তাহলে আমাকে যেটা করতে হবে দেখি আমরা পারি কিনা, আমরা সবাই কিবোর্ডে যাই, কি বলছে, আচ্ছা আমরা এগুলো সব কমেন্ট করে রাখতেছি, কেমন আপনারা পরে দেখে নেবেন, আমি ঠিক এখানে এবার n% চিনি না, আমরা n% চিনি কি, কোনটা কি চিনি, ভালো চিনি না খারাপ চিনি, এই যে এরকম আছে না, এরকম একটা, এটা হচ্ছে n%টা কোথায় আছে বলেন, 7 এ, সবাই ওইটা চেপে দেন, ওই প্রেস করেন, ওটা শিফট ধরে ওইটা, এই দেখেন এসছে না, শিফট ধরে এটা দিলেন, এখন দেখেন এখান থেকে খুঁজে বের করেন, ওই চিহ্নটা কিন্তু আছে, যে এই চিহ্নটা আসছে না, এই চিহ্নটা দেখেন কোথায় আছে, একটার পর একটা দেখেন, খুঁজে বের করেন আপনারা, এখন দেখি আমরা, ডান দিকে দেখবেন, দেখেন কোথায় আছে, খুঁজে বের করেন, ওই করতেছেন করেন, আচ্ছা ঠিক আছে।
কই বলেন, পাইছি একটা কই ওইটাই লাগবে। এলটি কই আমি পাইতেছি না, কারণ কত দূরে, অনেক দূরে অনেক দূরে। এলটি আচ্ছা এলটি হ্যাঁ কই রে ভাই, পাই নাই এখনো। এটা শুরুতে থাকার কথা। কে এল হ্যাঁ স্যার এনএলটি এনএলটি জি শিওর, হ্যাঁ এনএলটি দিলাম। কই এটা যে আলাদা, স্যার শুধু এলটি হবে, এক দিকে এলটি এলটি হ্যাঁ হ্যাঁ রাইট, এই যে দেখেন চলে এসেছে। তাহলে আমি এটা পাইলাম। ওকে, তাহলে কি আমার কি হইলো বলেন তো, অর্থাৎ এইটা হইলো, এটা হলো। এবার আমাকে কি দিতে হবে, পি দিতে হবে না, আমি পি ডাইরেক্ট দিয়ে দিলাম এখান থেকে। এবার ডান দিকেরটা নিয়ে আসতে হবে না, আবার আপনি দেন এন্ড পার্সন দেন, এবার ডান দিকেরটা নিয়ে আসেন আপনারা। বের করেন কোথায় আছে জিসিওয়াই জিটি, শিওর জি টি জি না, স্যার জিটি জি স্যার জিটি জিটি, হ্যাঁ চলে এসছে দেখেন, জিটি পেয়ে গেছি। ঠিক আছে না, এবার কি আমাকে দিতে হবে দিস ইজ, এটা তো আসবেই যেহেতু দিস ইজ এ প্যারাগ্রাফ, তাই না, প্যারাগ্রাফ। কি বানানো গেলাম এটা, ঠিক তো আছে। আচ্ছা তাহলে এটাও কি আমার এদিকে লাগবে না বলেন তো, এটাও কপি করে এখানে দিয়ে দিলাম জাস্ট, এবং জাস্ট কি করতে হবে এখানে বলেন তো, এই জায়গায় একটা স্ল্যাশ দিতে হবে না, আমি এখানে স্ল্যাশ দিলাম। স্ল্যাশ কি আসবে এভাবে, দেখি আসে কিনা, দিলাম এভাবে। এবার রেজাল্টটা দেখার চেষ্টা করি। এই দেখেন কাজ কিন্তু আমার হয়ে গেছে, সরাসরি কিন্তু এটা চলে এসেছে। এই দেখেন, তাহলে এই ধরনের যদি কোনো কাজ আমাদের পড়ে যায় বা আসে, তাহলে আমরা কি করবো, এখান থেকে কিন্তু নিতে পারবো। এবং অনেক ধরনের কিন্তু চিহ্ন ওখানে দেখতে পাইতেছি, তাই না, আমাদের যখন যেটা দরকার আমরা কি করতে পারি, নিয়ে নিতে পারি। যেমন এখানে যদি আমি ঠিক এই জায়গায় আর একটা এন্ড পার্সন দিচ্ছি, আমি খেয়াল করেন এন্ড পার্সন দিলাম, এবং আমি দিলাম ব্ল্যাক ট্রায়াঙ্গেল, দেখেন এই যে ব্ল্যাক ট্রায়াঙ্গেল লেফট, আমি দিলাম ব্ল্যাক ট্রায়াঙ্গেল লেফট দিলাম, সেভ করতেছি, দেখি কিরকম হয়। দেখেন এখানে একটা ট্রায়াঙ্গেল এসছে না, অনেক সময় দেখা যায় না, আমি ক্লিক করতেছি বাম দিকে চলে যাচ্ছে এগুলোর উপরে, আমরা কিন্তু এই কাজগুলো এটা দিয়েই করতে পারি, তাই না, পারবো না, পারা যাবে কিন্তু, রাইট। তাহলে আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারতেছি। এবার আমি হ্যাঁ এন্ড পার্সন ব্ল্যাক লেখেন, তাহলেই কিন্তু ট্রায়াঙ্গেল লেফটটা চলে আসবে, সম্পূর্ণটা আসবে, তখন আপনি শুধু ইন্টার টেপে দেবেন। ও আচ্ছা পেয়েছেন? হয়েছে সবার? আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমরা একটা, আমার কি ঠিক মনে পড়তেছে না, তারপরে দেখি ট্রাই করে দেখি, আমরা একটা ট্যাগ ইউজ করি। সাপোজ এখানে লিখলাম বিডিও, ঠিক আছে, আমি লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ, আমি দিলাম বিডিও দিস ইজ প্যারাগ্রাফ, ঠিক আছে, আমি দেখি কাজ করা যায় কিনা, এটা দিলাম, ঠিক আছে। এখানে আমি দিয়ে দেই, দেখি ডিআরটি দেই, দেখি রাইট বা লেফট দিই কি হয়। আচ্ছা রাইট দেই, না হয় নাই তো, ডিরেকশন দেব, রাইট দেখি কি হয়, হয় না। আমি দেখেছিলাম এরকম আর কি, একটা ছিল উল্টে যায় আর কি লিখা। হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, ফন্ট
বিডি দিয়ে হয়ে যাওয়ার কথা। বাই ডিরেকশনাল আর কি বলে আমরা অবজেক্ট, হ্যাঁ, কিন্তু আসছে না যে, না না এখানেই তো হয়ে যাওয়ার কথা। ডিআইএল দিই, এবার আমি দিচ্ছি রাইট, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ এটা যেরকম ভাবে সাজাতে এটার জন্য এই যে প্রিন্টার ইউজ করতে হবে। এলটিআর দেখি এক মিনিট, এবার হইতে পারে দেখি। এবার হচ্ছে R2L দেখি, R2L দেখি কি হয়। এবার হয়েছে, দেখেন এই তো হয়েছে। এই দেখেন, আমরা যদি লেখাগুলোকে উল্টে দিতে চাই, দেখেন আমি কি করলাম, আমি জাস্ট রুবেল লেখলাম, মনে করেন এই ভিডিওর মধ্যে আমি দিচ্ছি রুবেল, ভিডিও আমি দিলাম রুবেল। আচ্ছা এখানে আমি H1 দেই, একটা H1 দিলাম এবং এখানে দিচ্ছি আবার রুবেল, ঠিক আছে, আমি দিলাম রুবেল। এবার কি হবে, রুবেল এসছে না, বাট আমি চাচ্ছি যে LEBUR আসুক। তাহলে কি করতে পারি আমরা, এখানে জাস্ট দিচ্ছি DIR, এরপরে হচ্ছে R2L মানে কি, R দিলাম, T দিলাম, L, অর্থাৎ রাইট টু লেফট, হ্যাঁ, রাইট টু লেফট। এবার আমি এটা সেভ করে দেখি কি হয়। এই দেখেন কি হয়েছে, এবার খবর হয়ে গেছে। কেন হইলো এরকম, কারণটা হচ্ছে বলছে এখানে H1 টা এইভাবে মনে দেওয়া যাবে না, দেখি কি হয়, তাই না? আমি এক কাজ করি, এখানে দিতে পারি কিনা দেখি, নাকি বলেন, দেখি, তবে দিয়েই ছাড়বো, নাকি বলেন, একদম ফকা সব নাই দেখতেছি। এবার কিন্তু কোনো ভুল তেমন দেখতে পাচ্ছি না, দেখি, এই দেখেন এরপরে কিন্তু হয়ে গেছে। কি নাম হলো, লেবুর হয়েছে না সবার? তাহলে ভিডিও আমরা এইভাবে কিন্তু কি করতে পারি, বাই ডিরেকশনাল অবজেক্ট, তাই না? এই দেখেন হয়েছে সবার? আচ্ছা আমরা এবার ফর্ম শুরু করব, কেমন? ফর্ম ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে ফর্ম হয়ে যাবে, কেমন? আচ্ছা আচ্ছা হয়েছে এবার? না আরে কি বলে না, একটু স্যার হওয়ার তো কথা। হ্যাঁ ABBR অ্যাব্রিভিয়েশনের জন্য আচ্ছা এটা দেখবো আমরা, আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো টাস্ক দেওয়া থাকলো, আরো যেগুলো আছে ওগুলো আপনারা করে নিয়ে আসবেন, কেমন? আমরা এবার ফর্মটা দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইটেল ইউজ করে দেখেন, তা হবে, করে নিয়ে আসবেন। আচ্ছা আমরা এটাও কমেন্ট করে দিলাম, হয়ে গেছে না? কি বলেন, আমি কমেন্ট করে দিলাম, কেমন? এবার আমরা করব কি বলেন তো, এখন যেটা করব সেটা হচ্ছে ফর্ম করব, ফর্ম। আমি এখানে ফর্ম করব, তো ফর্ম করার জন্য ফর্ম কি জিনিস বলেন তো, ফর্ম। আচ্ছা তাহলে যেমন টেবিল তৈরি করার জন্য আমরা কি তৈরি করি, টেবিল দিয়ে শুরু করি, ঠিক তেমনি ফর্ম তৈরি করার জন্য আমরা কি দিয়ে শুরু করব, ফর্ম দিয়ে। অর্থাৎ ফর্মগুলো কেমন হয়, দেখেন লিখে থাকে না, ফার্স্ট নেম, এরপরে একটা এরকম থাকে লাস্ট নেম, এরকম দেওয়া থাকে, এরপরে অমুকের নেম, না ওইগুলো তো থাকেই, ফাদার্স নেম, ইমেল। হ্যাঁ আমরা ওইরকম একটা চেষ্টা তৈরি করি। আমি দিলাম ফর্ম, কি দিয়ে শুরু করতে হবে, ফর্ম দিয়ে শুরু করব, ফর্ম দিয়ে শেষ করব, হয়ে গেছে? এবার দেখেন ফর্মের মধ্যে কি দিতে হবে, আমরা যেহেতু টেবিলের মধ্যে করতেছি, আমরা একটা টেবিল দিয়ে করি, কেমন? কি দিয়ে করব, টেবিল দিয়ে। তো টেবিল দিচ্ছি, আমি টেবিল দিলাম, টেবিলের মধ্যে কেউ বর্ডার দেবেন না আপাতত,
ঠিক আছে? তো আমার যেহেতু কাজটা কিরকম হবে দেখাই, খেয়াল করেন, আপনারা পারবেন যদি তারপরে দেখাই, আপনারা বলবেন আমাকে কিভাবে করব। আমার প্রথমে কি নাম দিলাম? ফার্স্ট নেম না, একটু ছোট করে লিখছি, কেমন? ফার্স্ট নেম, আর এখানে একটা ইনপুট হবে। আপনি বলেন এটা তৈরি করার জন্য আমার একটা রো এর মধ্যে কটা টিডি লাগবে? না, এটা একটা টিডি, এটা একটা টিডি, কত হবে তাহলে? দুইটা। তাহলে দেখেন আমি একটা টিআর নিচ্ছি, এই দেখেন টিআর দিলাম, এই টিডির মধ্যে এখানে একটা টিডি দিলাম এবং এখানে একটা টিডি দিলাম। প্রথম টিডিতে আমি দিচ্ছি, খেয়াল করেন, ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি দিলাম? ফার্স্ট নেম। ওকে, হয়েছে এবার? দ্বিতীয় টিডিতে এসে দেখেন আমি দিচ্ছি ইনপুট। হ্যাঁ, তাহলে এই যে আমরা খেয়াল করেন বলি না, এখানে লিখতেছি আমি কি আমার নাম লিখে দিচ্ছি না, এমডি মনে করে লিখলাম। তো এটা কি ইনপুট ফিল্ড না? এটাকে বলি না আমরা, যেহেতু এটা হচ্ছে ইনপুট ফিল্ড, এই জন্য এটা শুরুও করতে হবে কি ইনপুট ট্যাগ দিয়ে, এবং ইনপুট ট্যাগের কোনো কি নেই, ইন ট্যাগ নেই। কি নেই? হ্যাঁ রাইট, ঠিক আছে। তাহলে কি বললাম? ইনপুট ফিল্ড যখন আমি শুরু করতে চাচ্ছি, শুরু করব কি দিয়ে? ইনপুট ট্যাগ দিয়ে, এবং এর কোনো ইন্ডিং ট্যাগ নেই। কেমন? আমাকে বলে দিতে হবে। আমি এখন দেখি, এটা সেভ করে নিলাম, এবার রেজাল্টটা দেখি কি হয়। চলে এসছে না? এই দেখেন চলে এসছে, বড় হয়ে গেছে। কেন বলেন তো? আমি এটা জুম করে রাখছি এই জন্য। ঠিক আছে না? হয়েছে আবার? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখি আমি একটু ছোট করি কেমন লাগে। এইরকম নাকি বলেন? এইরকম, এইরকম হয় নাকি? এই যে আসে না? আসা তো উচিত। করে দেই, আমাদের ইনপুট দেওয়ার কিন্তু কি ওয়ে হয়ে গেছে, এটা ঠিক আছে, আমরা এখানে দিতে পারবো, বাট আসলে কিন্তু এটা নিয়ম হইল না। আমাদের এটা কি হলো না, নিয়ম মাফিক করা হইলো না। আমাকে কি করতে হবে? আমি এটা কোন কাজে ইউজ করবো এটা বলে দিতে হবে। আমি কি এটা টেক্সট লেখার জন্য কাজে ব্যবহার করব, নাকি নাম্বার লেখার জন্য, নাকি ইমেলের জন্য, নাকি আমি পাসওয়ার্ড দেওয়ার জন্য? এটা কিভাবে করব সেটা হচ্ছে টাইপ দিব। আমি কি দেব? টাইপ। আমি দিলাম টাইপ। দেখেন কতগুলো এসছে, আমি কি কি দিতে পারি টাইপ। বাটন, চেকবুক, চেকবক্স, কালার, ডেট, ডেট, টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, মান্থ, অনেকগুলো আছে না? আমি টেক্সট দিয়ে দিচ্ছি। তাহলে আমি টাইপটা কি দিলাম? টেক্সট, অর্থাৎ আমি লিখতে পারবো কি এখানে সবই লিখতে পারবো। ফার্স্ট নেম, নেম আসলে কি দিয়ে লিখবো? আমরা তো ক্যারেক্টার দিয়ে লিখবো, তাই না? ওয়ার্ড দিয়ে লিখবো। এবার আমি দিচ্ছি এখানে একটা নেম। নেমটা দিয়ে রাখতে হয়, যদিও কোনো আপাতত কোনো কাজে লাগবে না, বাট আমরা এখানে নেমটা দিয়ে রাখলাম। নেমটা কি বলেন তো? ফার্স্ট নেম। এটা কি ফার্স্ট নেম না? এই জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো। কিন্তু ফার্স্ট নেম কিন্তু কি করবেন? আন্ডারস্কোর দিয়ে লিখবেন, দুইটা অক্ষর হইলে, দুইটা ওয়ার্ড হইলে। কি বললাম? ইনপুটের প্রথমে কি দিতে হবে? টাইপ। তারপরে একটা নেম দেব, যে কোনো আপনি ইচ্ছে দিতে হতে পারে আর কি। এরপরে এখানে দিচ্ছি, দেখেন দেখেন এখানে অনেক সময় লেখা থাকে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, লেখা থাকে না? আমরা ওটাও দেব। কেমন করে দিচ্ছি দেখেন, প্লেস হোল্ডার বলে একটা, এই দেখেন প্লেস হোল্ডার। কি দিলাম? প্লেস হোল্ডার। আমি দিলাম ইনপুট ইওর ফার্স্ট নেম, ইনপুট ইওর ফার্স্ট নেম। এবার যদি এটা সেভ করে দেখি কি হয়, কি হয় দেখি, এই দেখেন চলে এসেছে ইনপুট ইওর ফার্স্ট নেম। হ্যাঁ, কোডটা একটু দেখবেন। এই দেখেন ছোট করে আসছে। হ্যাঁ, ছোট স্টাইল দিতে হবে। নেম এখন এটা বোঝা যাচ্ছে না, বাট আমরা যখন ডেভেলপমেন্ট করব, আমাদের এই সাইটগুলো কি কিসের জন্য তৈরি করি? স্ট্যাটিক করে রেখে দেওয়ার জন্য। এগুলোকে ডাইনামিক করতে হয়, ডেভেলপ করতে হয়। অর্থাৎ কন্ট্যাক্ট যে ফর্ম থাকে, এই যে এখানে দিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, অ্যাড্রেস, এই আবি জাবি, তাই না? এগুলো কিসের জন্য? যোগাযোগ করার জন্য না? তো আপনার কাছে কেউ মেসেজ পাঠাবে, আপনি আবার তাকে ব্যাক দিবেন, কিভাবে সম্ভব এটা? তার মানে কি আপনি এখন এগুলো বুঝবেন না, তারপরে বলি আপনাকে কি করে নিতে হয়?
সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করে নিতে হয়। আপনার ডেটাবেজে ওখান থেকে জমা হবে ওই ফিল্ডগুলো, ওই যেগুলো লিখবে, যে পাঠাবে তার ইনফরমেশনগুলো আমার ডেটাবেজে এসে জমা হবে। আমি ওই ডেটাবেসগুলো থেকে উঠিয়ে আবার শো করব কোথায়, ব্রাউজারে। তো এইগুলো করার জন্য ওই নেম ধরে ধরে ওঠায় আর কি, অ্যারে নেম হচ্ছে কি অ্যারের একটা ইন্ডেক্স, এগুলো বুঝবে না যদিও তারপরে বললাম। এই নেম ধরে ধরে কি করব, আমি ডেটাবেসে জমা করব, আবার ডেটাবেস থেকে উঠাবো। ঠিক আছে, যাই হোক, এইটুকু শুধু মনে রাখেন যে এগুলো দিতে হবে, কেমন? এবার আমি কি করব, জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, এইটুকু পুরোটাকে। এখানে বলে দিচ্ছি কি, শুধু লাস্ট নেম। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, পুরো টিআরকে। হ্যাঁ, টেবিল আবার করে নিয়েন না, টিআর কেন দেখেন আপনি, আবারও নিচে এখানে আমি একটা দেব না, লাস্ট নেম দিব, তাহলে এখানে একটা টিআর হয়ে যাচ্ছে না, আলাদা একটা টিআর, আমি আবার একটা টিআর দিচ্ছি, কেমন? এই দেখেন আমি টিআর দিলাম, ঠিক আছে না? এখানে দিচ্ছি লাস্ট নেম। ইনপুটটাও কি টেক্সট হবে, নেমটা কি করে দিব, লাস্ট। এবার কি এখানে কি আসবে, প্লেস ইনপুট ইওর লাস্ট নেম, ঠিক আছে না? এবার দেখেন সেভ করে কি হয়, এই দেখেন আরো একটা চলে এসছে, ঠিক আছে? সবার এসছে না? আচ্ছা, এবার আমরা কি করতে পারি, দেখেন ইমেল দিচ্ছি। এবার ইমেল, তাহলে এখানে কি দিয়ে দেবো, ইমেল, একই সব থাকবে, টেক্সট হবে না, এখানে দিয়ে দেবো টাইপটা কি, ইমেল। আমরা যদি এখানে দেই, কন্ট্রোল ধরে এখানে দিচ্ছেন অবশ্যই, এখন আমরা দেই এখানে টাইপ দিচ্ছি, টাইপ দিলাম, এখানে কিন্তু একটা ভুল হয়েছে বলতেছে, দেখেন তো কি ভুল হয়েছে, ব্যাড ভ্যালু ফর অ্যাট্রিবিউট টাইপ অন এলিমেন্ট। টাইপ দিচ্ছি আমি, টাইপ দিলাম, এই দেখেন অনেকগুলো আছে তাই না? আমি এখান থেকে যেহেতু ইমেল দেব, এই জন্য দেখেন ইমেলও কিন্তু এখানে আছে, এই দেখেন ইমেল হয়েছে না? নেমের জায়গায় আমি এখন লাস্ট নেম রাখবো নাকি ইমেল দিয়ে দেবো, ইমেল। প্লেস হোল্ডারে আমি কি দিয়ে দেবো, ইমেল, লাস্ট নাম না দিয়ে ইমেল, হয়েছে না? আপনারা একটু দেখবেন ভিডিওতে। এবার আমি কি করব, এই দেখেন আসছে, তাই না? স্যার ইনপুটে টাইপে যে এগুলো আসতেছে না, আসবে, আসার তো কথা, আপনি ভালোভাবে দেখবেন আসবে। আমি আরো একটা টিআর নিচ্ছি, আমি দ্রুত করে চলে যাচ্ছি, কেমন? আপনারা ভিডিওতে দেখবেন। এখানে আমি দিলাম এবার পাসওয়ার্ড, সাপোজ আমি দিচ্ছি পাসওয়ার্ড, ঠিক আছে না? আমি দিলাম পাসওয়ার্ড, ইনপুটের টাইপটা আমার যাই থাকুক না কেন আমি দিলাম, এবার রাখলাম, দেখি কি হয়, আসে কিনা। পাসওয়ার্ড কিন্তু এসছে। এখন আমি যদি পাসওয়ার্ড এভাবে দেই, দেখা গেল, তাহলে কি পাসওয়ার্ডের কোনো দাম থাকলো? তাহলে আমাকে কি করতে হবে, টাইপটাও দেখেন কি করে দিচ্ছি, আমি জাস্ট এখানে টাইপটা করে দিচ্ছি পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ড। আপনারা কি করবেন, এই যে টাইপ লিখবেন তাহলে আসবে আর কি। আমি এভাবে দিলাম, টাইপ দিলাম, এবার কন্ট্রোল ধরে দিবেন, এবার দেখেন পাসওয়ার্ড কোথায় আছে, এই দেখেন পাসওয়ার্ড আছে না? আমি পাসওয়ার্ড দিলাম, এবার যদি সেভ করি, দিয়ে দেখেন এবার লিখেন, আপনি লিখবেন, এবার আর দেখা যাবে না, পাসওয়ার্ডের মতো হিডেনে আসবে, রাইট? এসছে আপনাদের? আচ্ছা, আমরা এখানে কি করে দেব, নেমগুলো, এই নেমগুলো চেঞ্জ করতেছি, পাসওয়ার্ড দিলাম, প্লেস হোল্ডারে কি বলে দেব, পাসওয়ার্ড, ঠিক আছে না? এই দেখেন, ওকে। আচ্ছা, এবার আমি কি করতে পারি, মেসেজ পাঠানোর জন্য একটা কি টেক্সট এরিয়া থাকে, দেখেন না? আচ্ছা, আমরা ওটা করি, আমি দিচ্ছি এখানে, লিখে দিচ্ছি এখানে মেসেজ দিলাম। এবার এখানে ইনপুট আমরা দিচ্ছি না, আমরা এখানে আর ইনপুট দেব না, কি দেব দেখেন, আমি ডাইরেক্ট সবগুলো কেটে দিচ্ছি, ইনপুটের এখানে সব কেটে দিচ্ছি, হ্যাঁ রাইট। না আমি দিব না, এখন দেব না ওটা, আমি দিচ্ছি এখানে দেখেন টেক্সট এরিয়া দিলাম, টেক্সট এরিয়া দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে, দেখি এইখানে এসছে না? বাট টেক্সট এরিয়া লিখতে গেলে যেটা করতে হয়, কলাম এবং রোজ কতগুলো আমাকে বলে দিতে হয়। আমি দিলাম কলস,
এভাবে দিতে হয়। কলস আমি দিলাম 10, রোজ দিলাম আমি 30, দেখি কি হয়। রোজ দিলাম কতগুলো? 30, অর্থাৎ নিচে নিচে আরো বড় হওয়ার জন্য আর কি, দেখি কি হয়। এই দেখেন কত বড় হয়ে গেছে। রোজ দিলাম 30, অর্থাৎ কি রো গুলো কি নিচের দিকে না অনেক বেড়ে গেছে। তাহলে এত রো দেওয়া যাবে না, আমি রো কমাই দেই। আমি দিচ্ছি রো 10 দিলাম, দেখি কি হয়। কমে গেছে না? বাট আমি কি করব, কলামটা যদি এটার সময় কলাম বাড়াই দিলে কি ডান দিকে যাবে না? কলাম কি ডান দিকে থাকে না? আমি কলামটা বাড়াই দিই। আমি কলাম দিলাম 15, হ্যাঁ এই দেখেন আরো বাড়াইতে হবে কিন্তু না, 20 দেবো, না স্যার আপনি 40 দিতে পারেন। 40, দেখি কত দূর হয়। বেড়ে গেছে কিন্তু একটু বেশি। তাহলে আমি আরেকটা কাজ করি, এটা 20 দেই আর এখানে 5 দেই, তাহলে দেখতে সুন্দর হবে আর কি। ওরে বাবা, এটা তো আবার বেড়ে গেছে। ও এখানে বাড়াই দিয়েছিলাম না, আমি 5 না দিয়ে 15 দিয়েছি। তার মানে আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু কি করতে পারি, এটা হাইট উইডথ কমাতে পারি, তাই না? এটা তো দেখতে পাইতেছি, তাই না? এরপরে কি আমি মেসেজ দিলাম, এবার আমাকে সেন্ড করতে হবে না? আমি এবার সেন্ড করে দেব। হ্যাঁ হ্যাঁ, এবার সাবমিট অথবা সেন্ড। এখন আমি আবারও এটা কপি করতেছি, না উপরের অংশ আমার এবার টিডি লাগবে, আমি উপরে একটু কপি করে নিচে নিয়ে আসছি। বোঝা যাচ্ছে? আমি এটা কপি করে এখানে নিয়ে আসলাম। এবার এখানে এটা আমি ব্ল্যাঙ্ক রাখতেছি। কি করলাম, এটা ব্ল্যাঙ্ক রাখলাম। কেন? কারণটা হচ্ছে দেখেন আমি কি করতেছি, আমি এখানে লিখতেছি এবার টাইপ সাবমিট করবো না মেসেজটা। এবার আমি এই জন্য লিখলাম সাবমিট, নেম দিলাম BTN অর্থাৎ বাটন। এখানে আর প্লেস হোল্ডার লাগবে না, এখানে আমাকে দিতে হবে ভ্যালু। মানে দেখি এখন এখানে আমি দিচ্ছি কি ভ্যালু, আমি দিলাম সাবমিট। আপনি যা ইচ্ছা দিতে পারেন, এখানে সেন্ড দিতে পারেন, সাবমিট দিতে পারেন, যে কোনো একটা দিলেই আসবে। এবার দেখি, এই দেখেন এখন আপনি সাবমিট করবেন বাটন। বোঝা গেছে? নেম BTN দিলাম, BTN মানে বাটন। হয়েছে না? আমরা আগামী দিন আপনারা একটা সুন্দর রেজিস্ট্রেশন ফর্ম বানিয়ে নিয়ে আসবেন এরকম। কি বুঝলেন? আর প্রজেক্টের কাজ কিন্তু চলবে, আগামী দিন আমি কিন্তু প্রজেক্ট দেখবো।